হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বৈশাখী জিকে নলেজ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সৌরজগৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় তো এসেই থাকে এবং এই সাধারণ জ্ঞানগুলি সকলের জানা খুবই প্রয়োজন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাও। আজকের প্রথম প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 1, সূর্য পরিবারের কতগুলি গ্রহ আছে? সূর্য পরিবারের মোট 8টি গ্রহ আছে। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, হ্যালি ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? হ্যালি ধূমকেতু দেখা যায় 76 বছর ছাড়া। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, সূর্য ও নক্ষত্র শক্তির প্রধান উৎস কি? সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস হলো নিউক্লিয় সংযোজন। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, কোন গ্রহটি মর্নিং স্টার বা সন্ধ্যা তারকা হিসাবে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশন ডি, শুক্র গ্রহ মর্নিং স্টার বা সন্ধ্যা তারকা হিসাবে পরিচিত। কোশ্চেন নাম্বার 7, টাইটান কোন গ্রহের উপগ্রহ? টাইটান হলো শনি গ্রহের উপগ্রহ। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? চাঁদের আলো পৃথিবীতে আসতে 1.3 সেকেন্ড সময় লাগে। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট কোনটি? সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট হলো পৃথিবী। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থিত? এই প্রশ্নটি খুবই সহজ এবং সকলেরই আশা করি জানা আছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। কোশ্চেন নাম্বার 12, মহাশূন্যে প্রথম ভ্রমণকারী হলেন ড্যাশ। মহাশূন্যে প্রথম ভ্রমণকারী ব্যক্তি হলেন ইউরি গ্যাগারিন। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30, চন্দ্র অবতরণকারী প্রথম মহাকাশযান কি? চন্দ্র অবতরণকারী প্রথম মহাকাশযান হলো অ্যাপোলো 1। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, হাইপোরিয়ন কোন গ্রহের উপগ্রহ? হাইপোরিয়ন হলো শনি গ্রহের উপগ্রহ। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, সন্ধ্যা তারা আকাশের কোন দিকে ওঠে? এটি খুবই একটি সহজ প্রশ্ন এবং এই ভিডিওর প্রতিটি প্রশ্নই খুবই সহজ। আশা করি সকলেই পারবে। সন্ধ্যা তারা আকাশের পশ্চিম দিকে ওঠে। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16, নিচে দেওয়া কোন গ্রহটিতে স্বাভাবিক উপগ্রহ নেই? সঠিক উত্তরটি হবে অপশন এ,
শুক্র গ্রহের কোনো স্বাভাবিক উপগ্রহ নেই। কোশ্চেন নাম্বার 17, সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? সৌরজগতের মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত। অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় নিয়ে থাকে কোন গ্রহ? সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় নিয়ে থাকে বুধ, কারণ বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তাই সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের বেশি সময় লাগে না। কোশ্চেন নাম্বার 19, সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারি। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। অপশন এ হবে সঠিক উত্তর। নাম্বার 21, সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22, সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23, নিচের কোন দুটি গ্রহের মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হবে অপশন সি, পৃথিবী ও মঙ্গল গ্রহ দুটির মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব। কোশ্চেন নাম্বার 24, কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, সূর্য কতদিনে নিজের অক্ষের ওপর আবর্তন করে? সূর্যের নিজের অক্ষের ওপর আবর্তন করতে সময় লাগে 25 দিন। অপশন বি হবে সঠিক উত্তর। সূর্যের মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে কি বলে? সূর্যের মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে বলা হয় সৌর কলঙ্ক। অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে? সঠিক উত্তরটি হবে অপশন বি, 21শে জুন পৃথিবীতে সবচেয়ে বড় দিন এবং রাত্রি সবচেয়ে ছোট হয়। কোশ্চেন নাম্বার 28, মহাকাশে পৌঁছানোর প্রথম ব্যক্তি কে? মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি হলেন ইউরি গ্যাগারিন। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 29, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30, কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? সঠিক উত্তরটি হবে অপশন বি, বুধে বায়ুমণ্ডল নেই। কোশ্চেন নাম্বার 31, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 32, সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি? সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হলো পৃথিবী। অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 33,
সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? এই ঘনত্ব বিশিষ্ট গ্রহ হলো পৃথিবী। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 34। সৌরজগতের কোন গ্রহ সবুজ গ্রহ নামে পরিচিত? সৌরজগতের ইউরেনাস সবুজ গ্রহ নামে পরিচিত। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 35। সৌরজগতের কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত? সৌরজগতের নীল গ্রহ নামে পরিচিত হলো পৃথিবী। অপশন সি হবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এই ধরনের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।